আব্দুল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের উপরে যখন মাথা রাখলেন, আল্লাহর রাসূল বলেন, হে আব্দুল্লাহ, তোমাকে আর আমি এখন কোন দরুদের দ্বারা, কোন কোরআনুল কারীমের আয়াত দ্বারা, আমি রাসূলের হাদিস দ্বারা কোন শেফা এখন করতে পারবো না। কারণ আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিবেন, আজরাইলকে পাঠিয়ে দিবেন। আমার কানে এখন বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর ব্যাপারে যত কিছুই করেন না কেন, আব্দুল্লাহকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুল্লাহ, আমি এখন আর তোমাকে কোনো তালিম তাসবিয়াত করতে পারবো না। আব্দুল্লাহকে বলেন, হে আব্দুল্লাহ, তুমি সর্বদাই এখন অনবরত কালেমা পড়তে থাকো। হঠাৎ করিয়া আব্দুল্লাহ জানটা বের করে নিলেন। আব্দুল্লাহ এখন মায়ের নবী রাহমাতুল্লিল আলামিনের চেহারার দিকে তাকায়া ইন্তেকাল করলেন। সাহাবায়ে কেরামরা কেউ কবর খনন করার জন্য দৌড়ায়, আবার কেউ বাচ্চার বাঁশ কাটার জন্য দৌড়ায়। রাসূল ডাক দিয়া বলেন, এ সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহর কবর খুঁড়বো আমি পয়গম্বর, আব্দুল্লাহর জানাজাও পড়াবো আমি পয়গম্বর। আব্দুল্লাহর কাফনের কাফন বাজার থেকে আনা লাগবে না, আব্দুল্লাহর কাফনের কাফন হবে আমি পয়গম্বরের চাদর মোবারক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলের উপরে যখন আব্দুল্লাহ বিদায় নিয়ে গেলেন, বিদায় নিয়ে যাওয়ার পর আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলেন, এ সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহর কাফনের কাফন বাজার